আসসালামু আলাইকুম। আমি হুম্মাকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর রান্নাঘর অবশ্য রান্নাবান্না কিছুই শেয়ার করছি না, কেবল সন্ধ্যার একটা নাস্তা রেডি করব, আর তাই শেয়ার করতে যাচ্ছি। আশা করছি লাইকটা দিয়ে আমার সঙ্গে থাকবেন, আর যতক্ষণ থাকার ইচ্ছা ঠিক ততক্ষণই থাকবেন। আপনাদেরকে আসলে জোর করব না। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে তার কিছু করার নেই, আপনি চলে যেতে পারেন। তো যাই হোক, আশা করছি লাইকটা দিয়ে দিয়েছেন, আর না দিয়ে থাকলে আপনাকে স্মরণ করিয়ে দিলাম। তো এখানে দেখতে পেলেন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে কালি জিরা ফোড়ন দিলাম, তারপরে এই যে আজওয়াইন বা জোয়ান যেটা বলেন সেটা দিয়ে দিচ্ছি, আর একটু মেথি দিয়ে দেব। তো আসলে পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করতেছিলাম, মৌরিও দিয়ে দিয়েছি। তো আমার যেহেতু মশলাগুলো আলাদা আলাদা বয়ামে থাকে, তার জন্য আসলে আলাদা আলাদাভাবেই করে দেওয়া। কারণ পাঁচফোড়ন আসলে একসাথে মিশ্রণ, পাঁচফোড়নটা একসাথে কোথাও হয়তো বা কোথাও দেওয়া যায়, আবার কোনটাতে শুধুমাত্র যে কোনো পাঁচফোড়নের একটা উপকরণ দিলেই হয়ে যায়। তার জন্য আসলে আমি আলাদা আলাদাভাবেই রেখে দিই। যখন আমার পাঁচফোড়নের প্রয়োজন হয় তখন আমি মিশিয়ে নিই, আর যদি না প্রয়োজন হয়, যেটা যখন প্রয়োজন হয় সেটা সেভাবে ব্যবহার করি। তো তাই করলাম এখন। আর এখানে আমি জোয়ানটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজে পোড়া খেলে কিন্তু আমাদের একটু গ্যাস প্রবলেম করে, আর এই শীতকালীন যত সবজি আছে সব সবজিতেই কিন্তু একটু গ্যাস প্রবলেম থাকেই। তো তার জন্যই আসলে আমি একটু চেষ্টা করি আজওয়ান বা জোয়ান বা জৈন, যে অনেকে অনেক নামই ডাকেন, তা আমি তার জন্য তিনোটাই বলে দিলাম, কারণ আমি তিনটা নামই জানি। তো এগুলো একটু দিয়ে দিলেই হয়ে যায়। তো তারপরে আমি পেঁয়াজটা তো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সে ঝালটা তো অবশ্যই আপনার নিজস্ব পছন্দ মতো, তবে আমি এর মধ্যে আর কোনো ঝাল দেব না, অর্থাৎ শুকনো মরিচ বা পাউডার মরিচ কিছুই দেব না আমি। কারণ আসলে আমার মেয়ে না ঝাল খেতে একটু কমই পছন্দ করে, আর ও খেতে পারে না, তার জন্য আসলে এইভাবে এটা করা। আর আমরাও যে অত বেশি ঝাল খাই ঠিক তা না, মোটামুটি খাই আর কি। তো আমাদের তুলনায় ও একটু কম খায়, তার জন্য আসলে কমই দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, বেসিল, যেহেতু আমার বাসায় এটা পর্যাপ্ত পরিমাণে আছে আসলে তার জন্য দিয়ে দেওয়া আর কি। আর যদি না থাকতো তাহলে না দিতাম। রসুন পেস্ট দেব, আদা পাউডার দেব, মানে সব ধরনের মশলাই একটু একটু দিয়ে দেব। আর হচ্ছে গরম মশলা পাউডারটাও দিয়ে দেব। তো আসল কথা হচ্ছে কি বানাতে যাচ্ছি এখনও কিন্তু আপনাদের সাথে বলছি না, তো আশা করছি এখন বুঝতে পেরেছেন। তারপরও আমি আর এখন বলছি না, একটু পরেই বলি। তো দিয়ে দিলাম সব মশলাগুলো একটু কষানোর পরে আমি গাজর কিউব করে কাটা আর আলু কিউব করে কাটা। তো অনেকে হয়তো বা বুঝেও ফেলেছেন কি তৈরি করতে যাচ্ছি। তো আবার একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যেহেতু গাজর আর আলুটা একটু সময় লাগে আর কি সেদ্ধ হতে, তার জন্য এই দুইটা জিনিসই আগে দিয়ে দিলাম। তারপরে একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আমি এটার সাথে একটু বাদাম দেব, আর বাদামটা আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য আসলে দেওয়া। আর আসলে আমার তো ভুবনটাই ওরা, আমার পৃথিবীতে ওরাই। আর ওদের যা পছন্দ, ওরা যেটা খেতে ভালোবাসে বা যা মানে বলে, আমি ঠিক তা করতেই চেষ্টা করি। আসলে এই ছাড়া তো আমার কিছুই করার নেই ওদের জন্য। আর পারি কি করতে জানেন? দোয়া করতে, যেন ওরা মানুষের মতো মানুষ হতে পারে। এটাই ছাড়া আমার আর কিছুই করার নেই, আর কিছু আমি দিতেও পারবো না ওদেরকে। তো তার জন্য চেষ্টা করি আর কি। এই দুইটা জিনিস যেহেতু আমার হাতে আছে আর আমি করতে পারি, তার জন্য আসলে আমি এসব করে থাকি আর কি। ওদের পছন্দ মতো খাবারগুলো দেওয়ার চেষ্টা করি। তবে ওরা যে একদম আহামরি জিনিস আমার কাছে আবদার করে ঠিক তা না, যেটা আমার কাছে সহজলভ্য ঠিক সেটাই তারা কিন্তু মানে আমাকে বলে আর কি। তো যাই হোক, এই যে এসব কিন্তু একটু মোটামুটি কষানি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ হচ্ছে গিয়ে মুগ ডাল। তো মুগ ডালটা আমি একটু ধুয়ে দিয়ে দিয়েছিলাম, আর যদি আমার আগে মনে থাকতো তখন অবশ্যই একটু ভিজিয়ে রাখতাম, যেহেতু সাথে সাথেই মনে পড়াতে সাথে সাথেই দিয়ে দিচ্ছি, মানে রান্না করার সময় মনে পড়েছে তার জন্য তখন দিয়ে দিলাম। আর এদিকে দেখেন আমি কিন্তু লবণ আগে দেই নাই, এখন হঠাৎ মনে পড়লো লবণটা কি দিয়েছি, আসলে লবণটাই দেই নাই। তো তার জন্য লবণটাই পর্যায়ে দিয়ে দিলাম। আর লবণ ছাড়া কোনো খাবারই কিন্তু কোনো টেস্ট আসবে না, এটা আমরা সবাই জানি। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, বাসায় যা যা মানে সবজি ছিল আর কি সব কিছুই দিয়ে দিয়েছি।
তো পেঁয়াজকলি ছিল ফ্রোজেন করা, সেটা আসলে বের করি নাই। মটরশুঁটিও ছিল, সেটাও বের করি নাই ফ্রিজ থেকে, মানে ফ্রিজে ফ্রোজেন ছিল আর কি। তো তার জন্য আসলে দেওয়া হয় না, নয়তো হাতের কাছে থাকলে দিয়ে দিতাম। আর ওইদিকে কিন্তু আমার দুপুরের রান্নাটা তো হচ্ছিলই, আর সাথে সাথে আমি এই কাজটাও করে নিচ্ছি। তো এই পর্যায়ে বলে দিই আমি এটা কী তৈরি করে নিয়েছি। অনেকে হয়তো বা বুঝেও ফেলেছেন, আমি কিন্তু এই শীতকালীন সব ধরনের সবজি দিয়ে আমি সবজি সিঙ্গারা বানাবো, তার জন্য আসলে এই আয়োজন। তো চিকেনটা একবার ভেবেছিলাম দিব, পরে ভাবলাম যে না, যে চিকেন আর দেবো না, যেহেতু আমি সবজি দিয়ে করতে চাচ্ছি সবজি দিয়ে করে নেব। আর আমার ছেলে তো বলতেছিল আম্মু ফুলকপিটা দিলে কেন, শুধু আলু দিয়ে করতা, মানে ওর আবার ওইটা পছন্দ, মেয়ের আবার ফুলকপি পছন্দ। তো কি আর করা, একদিন তো এভাবে করেছি, আর একদিন ছেলের পছন্দে করব। তো এই পর্যায়ে যে গরম মশলা পাউডার আর জিরা ধনিয়ার পাউডারটা আমি কিন্তু তখন দেই নাই, এখন দিয়ে দিয়েছি। তারপরে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে রান্না করে নেব। তো একটু নরম হলে বেশি ভালো হবে। তারপরে এই যে এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো। তো আমার কাছে কেবল সবুজ ক্যাপসিকামটাই ছিল, তার জন্য সবুজটাই দিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে টমেটোটাও দিয়ে দিলাম, তখন মনে ছিল না আগে দেওয়ার, তো এই জন্য এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তো এভাবে আস্তে আস্তে কিন্তু পর্যায়ক্রমে সবগুলো সবজি দেওয়াই আমার হয়ে গিয়েছে। এবার রান্নাটা হতে জাস্ট অল্প কতক্ষণ সময় লাগবে। তো এটা এই যে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। আর অন্য চুলায় কিন্তু আমি একটা ভর্তা করব, এটা হচ্ছে গিয়ে ফুলকপির ডাঁট। তো ফুলকপির ডাঁটগুলো আমি কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, তারপরে একটু তেলের মধ্যে হালকা ভেজেও নিয়েছি লবণ হলুদ আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে। আর এদিকে আমি টাকি মাছ ভেজে তারপরে আদা রসুন কাঁচামরিচ সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। রসুন আর কাঁচামরিচটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, যেগুলো সেগুলো টেবিলে নিয়ে আসছি। ভাত, আর এটা হচ্ছে গিয়ে শোল মাছের চচ্চড়ি, ছোট ছোট টুকরো করে ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম। আর ডাল আর ফুলকপি আলু দিয়ে ভাজি। আর আগের পোলাও ছিল, সেটাও বের করে নিলাম, যে খাবে তো খাবে, আর যে না খাবে তাহলে আবার ফ্রিজে ঢুকিয়ে ফেলবো। তো এটা অবশ্য খাওয়ার হয় নাই, পরে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম, সেটা আর অবশ্য ভিডিও করি না, তাই শেয়ারও করলাম না। আর এদিকে শসা আর মানে কি বলে পেয়ারা কেটে রেখে দিয়েছে খান সাহেব, সেটা আবার ওরা যখন সময় পাবে বা আমিও যখন একটু ডাইনিং টেবিলের কাছে আসি একটু একটু করে খেয়ে নিই। আসলে টেবিলে যদি কাটা থাকে তাহলে খাওয়া হয়ে যায়। তো আমার এই পর্যায়ে কিন্তু রান্না প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, কারণ সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর চেয়ে বেশি আর সেদ্ধ করব না, কারণ আবার তো তেলে ভাজা হবে, তখন কিন্তু এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এবার নেড়ে ছেড়ে আমি একটা বাটিতে নামিয়ে রেখে দেব। তো আজকে কিন্তু আমি আর আপনাদের সাথে সিঙ্গারাটা যে বানিয়েছি সেটা শেয়ার করছি না, আগামী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব। তো আজকের ভিডিওতে থাকছে, তারপরে হচ্ছে গিয়ে আমার ছেলে যে ঘুরতে গিয়েছিল, মানে শিক্ষা সফরে গিয়েছিল কলেজ থেকে, তারই কিছু অংশ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ দেখে যাবেন আর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আর ওই যে ব্লেন্ড করে নিলাম ডাটা, মানে ফুলকপির ডাটা, তারপরে মাছ, তো সেগুলো আমি এই যে এখন আবার সরিষার তেলে ভেজে নেব। একটু কালি জিরা ফোড়ন দিয়েছি সরিষার তেলে, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি ধনেপাতাটাও দিয়ে দিয়েছিলাম। আরও ভাজা ভাজা হয়ে যাবে, সে পর্যন্ত আর আপনাদের সাথে দেখাচ্ছি না, কারণ এর আগেও কিন্তু আপনাদের সাথে এই ভর্তাটা আমি শেয়ার করেছি। তো আশা করছি বুঝতে পেরেছেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়। তো এই হচ্ছে, তো গত ভিডিওতে তো দেখেছেন যে ওরা বাসা থেকে বের হয়ে গিয়েছে খুব সকালবেলা। তো এখন এই যে দেখিয়ে দিলাম বাস তাদের জন্য অপেক্ষা করতেছিল, তো বাসে করে তারা যাচ্ছে। তো এই হচ্ছে কি আমাদের আহবাব সাহেব, আর পিছন থেকে আমার ভাই সেটা অবশ্য ভিডিও করেছিল, আর তারই কিছু অংশ আমি তার কাছ থেকে চেয়ে নিয়েছি। তো সেটাই আসলে শেয়ার করতেছি। আর এই জন্য আমি আসলে বলতে পারবো না এটা কোন জায়গা ওটা কোন জায়গা, কারণ আমি তো যাই নাই। আর ওরা গিয়েছে, ওরা অবশ্য ভিডিও করে নিয়ে আসছে। তো ওরা প্রথমে গিয়েছিল নাকি ক্যান্টনমেন্ট, সেখানে যা যা দেখার দর্শনীয় জায়গা জাদুঘর সব কিছুই তারা দেখে নিয়েছিল, আর তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিল। আর অবশ্য পুরোটা তারা নিয়ে আসে নাই ভিডিও, কোথাও কোথাও তো ভিডিও করা নিষিদ্ধ, সেই সব জায়গায় তারা আর ভিডিও করে নাই। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন, আর যারা যারা তো গিয়েছেন ক্যান্টনমেন্টে তারা তো সবাই জানেন যে কোথায় কি আছে না আছে সব কিছুই। তো আমার আসলে যাওয়া হয় না, কুমিল্লা আমার ফুফুর বাড়ি, কিন্তু আমার আসলে সেই হিসাবে ঘোরা হয় না। আমার আসলে শুরু থেকে জীবনের শুরু থেকেই না
ঘোরাঘুরি এসব আসলে হয় না। একটা সময় বাবা মা বলে না, যে অনেকে বলে যে বাবা মা বলে যে বিয়ের পরে হাজব্যান্ড ঘুরাবে, তো আবার কিন্তু বিয়ের পরে আসলে সবার ভাগ্যে সেটা আর হয় না, সেটা আর আসলে করাও হয় না। আর আমার হাজব্যান্ড যেহেতু বিদেশে ছিলেন, আর সেই সুবাদে আসলে আমার তেমন একটা কোথাও যাওয়া হয় না। 2 বছর পর পর ছুটিতে আসতেন, তারপরে আবার তো চলে যেতেন 2 মাস থেকে। আর ফ্যামিলি এই সব আর গ্রামের ব্যাপারটা আর কি আর বলবো, সেটা নাই বা বললাম, সেটা অনেকেই বুঝে নেবেন। প্রবাসীদের জীবন কিন্তু তত একটা সুখময় নয় আর কি। তাদের অনেক কিছুই আসলে বাদ বিচার, তাদের জন্য অনেক কিছুই করা হয় না। তো যাই হোক, সেই কথা নাইবা বলি। তো তারা ক্যান্টনমেন্ট থেকে আবার চলে আসছে কুমিল্লা বার্ডে, এখানেই খাওয়া দাওয়া করেছিল। তো এখানে আবার অডিটোরিয়ামে কিছু ওনাদের বক্তব্য ছিল, কথাবার্তা ছিল, আলাপ আলোচনা ছিল। তো সেখানেই তারা বসেছিল। এই হচ্ছে আমার ছেলে। ও জানেন, ওর বাবার শার্ট গায়ে দিয়ে গিয়েছে, ওর কাছে নাকি শার্টটা ভালো লেগেছে। তো ওর মামারা বলতেছিল, এটা তুমি কি শার্ট গায়ে দিবে? বললো যে না, আমি বাবারটাই গায়ে দেবো। তো আমার ছেলে বাবার গেঞ্জি গায়ে দেয়, বাবার শার্ট গায়ে দেয়, বাবার প্যান্ট পরে, মাঝে মাঝে জুতোও পরে। আবার যাওয়ার সময় না, ওর নিজের মাফলার ছিল, কিন্তু সে তার নিজের মাফলারটা সে নেয় না, তার বাবার মাফলারটা নিয়ে গিয়েছে। সে তার বাবার ঘড়ি পরবে, সব কিছুই মানে সে তার বাবারটা সে নিয়ে নিবে আর কি। আমার মেয়েও কিন্তু সেম আমারটা পরে। আর এই অংশটুকু হচ্ছে তারা যখন চলে আসছিল। আর দেখেন কিভাবে নাচানাচি করতেছে। আমার ছেলে তো মামাদের সামনে একটু নাচানাচি কমই করতেছে, তবে আমার ছেলে আবার একটু এসব কাজ একটু কমই পারে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।